হ্যালো জনগণ, কি খবর সবার? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত বং ভুমানিয়ার একটা মেকআপ টিউটোরিয়াল প্লাস ভ্লগ, মানে হাবিজাবি একটা কিছুতে। হাতে অনেক সময় ছিল, শাড়ি টাড়ি পরে বেরোচ্ছিলাম, তাই জন্য ভাবলাম একটু একটা ভিডিও শ্যুট করেই নিই। আমি মুখটা ধুয়ে নিয়ে প্রথমেই ডট অ্যান্ড কির একটা টোনার লাগাচ্ছি। আর এই টোনারটার আমার সব কিছু ভালো লাগে, শুধু এই হাতে নিয়ে যে মুখে লাগাতে হয় এই ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। স্প্রে বটল আমি খুব প্রেফার করি টোনারের ক্ষেত্রে। আমি ময়শ্চারাইজারটা স্কিপ করেছি সত্যি, কারণ ভীষণ অয়েলি হয়েছিল আমার মুখটা, আর এই গরমকালে আমাকে দেখা যায় না, এত বাজে লাগে দেখতে। তো আমি এখানে ইনসাইটের একটা প্রাইমার ইউজ করছি। একটা খুব হালকা মেকআপের জন্য এই প্রাইমারগুলোই ভালো, কিন্তু খুব ভালো হেভি ফাউন্ডেশন ইউজের ক্ষেত্রে আমি সবাইকে বলবো এই প্রাইমারগুলো স্কিপ করে যেও, কারণ মেকআপ বসে না একদম এই সব প্রাইমারের উপরে। আর যেহেতু বললাম আমি খুব হালকা মেকআপ করব, তো আমি একটা মিডিয়াম টোনের মেবলিনের কনসিলার নিয়েছি। এটা আমার মনে হয় যে খুব গরম পড়লে আর যাদের খুব ঘাম হয়, মানে নো মেকআপ লুকের জন্য এই কনসিলারটা দিয়ে তোমরা ফুল মেকআপ করতে পারবে। আমি যতটুকু প্রোডাক্ট মানে আমার আন্ডার আইস কপালে একটু লাগিয়েছি, আমি সেটাই পুরো মুখে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের প্রোডাক্ট ডিটেলস লাগলে আমাকে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই মেসেজে হোক বা কমেন্টসে হোক জানিয়ে দিব। যতটুকু প্রোডাক্ট তোমাদের মুখে ছিল, ব্রাশে ছিল, সেটাকে পুরো মুখে তোমরা ভালো মতো ব্লেন্ড করে নেবে। আর তারপর যেহেতু প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঘাম আমার হয়, তো আমি একটা বানানা পাউডার মানে ইনসাইটেরই, সেটা দিয়ে আমি সেট করে নিচ্ছি মেকআপটা। আমি খুব একটা পাউডার লাভার নই, মানে আমি কম্প্যাক্ট ব্যাপারটা আমি ইউজই করি না কোনো সময়ের জন্য না। আর লুজ পাউডার বলতে আমি নর্মালি খুব ভালো মেকআপ করলে বা যাদেরকে ধরো সাজাই, আমি পিএসিটা ইউজ করি সবসময়। আদারওয়াইজ নিজের জন্য এই মেকআপ টিউটোরিয়াল গেট রেডি উইথ মির জন্য আমার মনে হয় কম দামি বানানা পাউডারটা ঠিক আছে। আর যেহেতু আগের দিন সব কিছু গুছিয়েছি, তো আমি হাতের সামনে কিচ্ছু পাচ্ছিলাম না, তো হিলারি হুডার এই ভাঙাচোরা প্যালেটটা পেয়েছি। এটা দিয়ে আমি আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি, আর বিশ্বাস করে আমি এটা দিয়ে আমার আই মেকআপটা করবো আজকে। আমি প্রথমে একটা ডার্ক ব্রাউন শেড আমার পুরো আইলিডে লাগিয়ে নিচ্ছি। যাদের আমার মতো চোখ আর আইব্রোর মাঝখানে অনেকটা জায়গা আছে, একটা পুরো ক্যানভাসের মতো পাওয়া যায় ড্র করার জন্য, তারা না এইরকম ঝটপট 2-3 মিনিটের মতো একটা আই মেকআপ এইভাবে ক্রিয়েট করতে পারো। মানে প্রথমে ডার্ক ব্রাউন শেডটা একটু ব্লেন্ড করে নিলে, তারপর ব্ল্যাকটা নিয়ে একদম আউটার কর্নারে দিয়ে ব্লেন্ড করে নেবে। দেখো আমি ব্রাশের ইউজও করছি না, মানে আমি এত ল্যাথখোর কি বলবো আর কি। মানে এইভাবেই যখন মেকআপ হয়ে যায় তুমি এইভাবেই করবো, সেই জন্য। আর রিসেন্টলি ব্রাশগুলো ধুয়েছি না, ওগুলো নোংরা করতে ইচ্ছা করছে না আমার, এটা হচ্ছে আসল কথা। তো এখানে মোটামুটি আমার আই মেকআপ ডান। তো তোমরা ট্রাই করো, যারা ট্রাই করবে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, হ্যাঁ। এবার এই মাস্কারাটার ব্যাপারে আমি কি বলবো, আমি জবের থেকে কিনেছি মাস্কারাটা, বিশ্বাস করে আমি মেবলিনে হাতই দিই না। মানে একটা হয় না, একটা কম দামি প্রোডাক্ট কিন্তু খুব ভালো প্রোডাক্ট। এই প্রোডাক্টের ব্যাপারে একটাই কথা বলার আছে, যে মাস্কারাটা লাগানোর পরে তোমাকে অনেকটা টাইম দিতে হবে শুকানোর জন্য, তারপরে তুমি সেটিং স্প্রেটা ইউজ করো, নয়তো মাস্কারাটা নিচে একটু লেগে যেতে পারে, কারণ মানে এটা শুকোতে একটু টাইম লাগে, বাস আর কিচ্ছু প্রবলেম নেই। খুব ভালো একটা মাস্কারা এটা। এটা মোস্ট প্রবাবলি মার্স বা ইনসাইট এরকম কিছু একটা হবে, আমি দেখে তোমাদেরকে জানিয়ে দেবো। গরমকালে পাউডার ব্লাশ বেস্ট, আমি টিন্ট ক্রিম ব্লাশে যাই না, কারণ আমার মানে অস্বাভাবিক ঘাম হয় মুখে। এখানে আমি লিপস্টিক ভাবছিলাম কি পরবো, তারপর নাইকার একটা বুলেট লিপস্টিক নিলাম। আর একটা লিপস্টিককে তো আমার কোনোদিন হয় না, আমি 2-3টা কালার সবসময় মিক্স করি। তো এখান থেকে আমি মাইগ্ল্যামেরও একটা লিকুইড লিপস্টিক নিয়েছিলাম। আর অনেকেই আমার কাছে লিপস্টিকের শেড জানতে চায়, আমি দুঃখিত যে আমি পারফেক্ট শেডটা কখনো কাউকে বলতে পারি না, কারণ এখানে তুমি দেখলেই বুঝতে পারবে আমি 2টা লিপস্টিক দিয়ে 3টা লিপস্টিক দিয়ে কি করে লিপস্টিক পরি। আচ্ছা, আমি কি খুব হাবিজাবি কিছু বকছি? তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও, পরের বার থেকে আর এরকম কথা বলে বলে অন্তত আমি মেকআপের ভিডিও বানাবো না, হ্যাঁ। 2টো নিউড শেডের লিপস্টিক দিয়ে আমি কি কালার বানিয়েছি তোমরা দেখতেই পারছো। আর এই হচ্ছে ব্যাপার। আমি এখানে রিকর্ডের একটা সেটিং স্প্রে ইউজ করছি। সেটিং স্প্রেটা আমার ভীষণ পছন্দের হয়ে গেছে। আর শাড়ি টাড়ি পরেছি যখন, বোলপুর থেকে আনা এই জুয়েলারিটা পরে নিলাম, মানে চুড়ি পরেছিলাম বেসিক্যালি। বাস হামারা মেকআপ খাতাম, হাম রেডি হয়ে যাওয়া। এবার আমি বেরোচ্ছি, গেছিলাম একটু কাকিমে, আর
আজকে তো কোনো রেস্টুরেন্টে রিভিউ দেওয়ার মতো বা কোনো ক্যাফে রিভিউ দেওয়ার মতো মুড নেই, কারণ সেরকম কোনো ক্লিপ হাবিজাবি নেইনি। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে তোমার সাথে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে হ্যাপি আর টেক কেয়ার।